সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককে আমি আরো একবার প্রীতি এবং শুভেচ্ছা জানাই যেমন টিউটোরিয়ালসের পক্ষ থেকে। আর এই সময় আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস। খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমরা ধারাবাহিকভাবে করব, কেননা এসএসসি সিলেবাসে চেঞ্জিং সেন্টেন্সেস আছে এবং এটা যদি তোমরা করো এবং এই চ্যানেলের সঙ্গে যদি যুক্ত থাকো তাহলে তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা সেন্টেন্সের যে চেঞ্জিং সেটা তোমরা পর্যায়ক্রমে পাবে। এবং এই পর্যায়ে আমরা আছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ-বোধক সেন্টেন্স। হ্যাঁ-বোধক বাক্য আমরা করব, তার মানে অন্য যাই থাক না কেন, এক্সক্লেমেটরি থাক, প্রশ্নবোধক থাক, তারপরে অন্যান্য যে ফর্মেই থাক না কেন, আমরা ওই সেন্টেন্সটাকে নাবোধক থাক, ওই সেন্টেন্সটাকে আমরা হ্যাঁ-বোধক সেন্টেন্সে পরিণত করব। এটা এসএসসি এক্সামিনেশনের একটা সিলেবাস এবং প্রত্যেকবারই আসে। আশা করি তোমরা ভালো করে শিখবে যাতে এই মেকিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্সে তোমরা 10-এর ভিতর 10 পেতে পারো। আমরা শুরু করি। 10 নম্বর সেন্টেন্স আগের ভিডিওতে আমি দিয়েছি, আমরা 11 থেকে শুরু করি। Nothing but books can remove the darkness of ignorance. বই ছাড়া আর কেউই অজ্ঞতার অন্ধকার দূর করতে পারে না। তাহলে nothing but books can remove the darkness of ignorance. তাহলে এই শব্দটার মানে হচ্ছে এতে একটা না আছে, nothing but books can remove the darkness of ignorance. বই ছাড়া আর কেউই অজ্ঞতার অন্ধকার দূর করতে পারে না। এই নাটাকেই আমরা হ্যাঁ-বোধকে পরিণত করব। তখন তার উত্তর কি হবে? অনলি বুকস ক্যান রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। একমাত্র বই পারে অজ্ঞতার অন্ধকার দূর করতে। দুইটা সেন্টেন্সের অর্থ এক, কিন্তু আমরা নাবোধক থেকে হ্যাঁ-বোধকে করলাম। আশা করি ক্লিয়ার। ওয়ান ডে হি কুড নট বাট ডু দ্য ওয়ার্ক। একদিন সে এই কাজটা না করে থাকতে পারে নাই। ওয়ান ডে হি কুড নট বাট ডু দিস ওয়ার্ক, কথাটার অর্থ হচ্ছে এই যে একদিন তাকে এই কাজটি করতেই হয়েছিল। তার মানে ওয়ান ডে হি কুড নট বাট ডু দ্য ওয়ার্ক, এই কাজটা না করে একদিন সে থাকতে পারে নাই। তাহলে ওয়ান ডে একদিন হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, একদিন তাকে এই কাজটা করতে হয়েছিল। ওয়ান ডে হি কুড নট বাট ডু দ্য ওয়ার্ক, একদিন সে এই কাজটা না করে পারে নাই, তার মানে একদিন সে এই কাজটা করেছিল। ওয়ান ডে হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, একদিন তাকে এই কাজটা করতে হয়েছিল। 13 নম্বর সেন্টেন্সে আছে দিস হ্যাবিট ইজ রিয়ারলি ডিসলাইকড। এই অভ্যাসটা খুব কমই অপছন্দ করা হয়। এই রিয়ারলির ভিতরে একটা না আছে। This habit is rarely disliked. খুব কদাচিৎ rarely, this habit is rarely disliked. এই অভ্যাসটাকে কদাচিৎ অপছন্দ করা হয়, তার মানে এটাকে পছন্দ করা হয়। This habit is mostly liked. এই অভ্যাসটাকে সাধারণত পছন্দ করা হয়। এখানে বলা হয়েছে অপছন্দ করা হয়, রিয়ারলি কদাচিৎ অপছন্দ করা হয়। কদাচিৎ তার মানে অপছন্দ করা হয় না। এই সেন্টেন্সের মানে দাঁড়াচ্ছে দিস হ্যাবিট ইজ রিয়ারলি ডিসলাইকড, অপছন্দ করা হয়। কখন? খুব কম। তার মানে এটার ভিতর কম বা নার একটা সেন্স আছে, এই রিয়ারলির ভিতরে একটা না সেন্স আছে, সেইটাকে আমরা দূর করে পুরাপুরি হ্যাঁ-বোধক আনবো। তখন হবে দিস হ্যাবিট ইজ মোস্টলি লাইকড। 14 নম্বর সেন্টেন্সে আমরা দেখি ইজ ইট দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড বিউটি। এটা কি ভালোবাসা এবং সৌন্দর্যের প্রতীক? প্রশ্ন করছে। ইজ নট ইট, এটা কি
এটা কি ভালোবাসা এবং সৌন্দর্যের প্রতীক নয়? তার মানেই হচ্ছে এটা ভালোবাসা এবং সৌন্দর্যের প্রতীক। তখন তার হাবোধকে হবে ইট ইজ দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড বিউটি। শিক্ষার্থী বন্ধুরা, আসলে বিষয়গুলো সহজ। তোমরা সেই যে সেন্টেন্সের যে থট, এই থটটা যদি একবার ধরে ফেলতে পারো, তাহলে তোমাদের পক্ষে এই সেন্টেন্স চেঞ্জ করা কোনো বিষয়ই না। না থাকবে হা করব। ইজ নট ইট দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড বিউটি? এটা কি ভালোবাসা এবং সৌন্দর্যের প্রতীক নয়? তার মানে হচ্ছে এইটাই ভালোবাসা এবং সৌন্দর্যের প্রতীক। তখন ইট ইজ দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড বিউটি। পরে 15 নম্বর আমরা দেখি, হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান। একজন অদয়ালু লোক ছিলেন না। তাহলে এই সেন্টেন্সটা সবচেয়ে বুঝতে সহজ। এটা বুঝলে অন্যান্যগুলো আমরা বুঝতে পারবো। নট অ্যান আনকাইন্ড ম্যান। এক কথায় গুরুর কাছে বলা, নট অ্যান আনকাইন্ড ম্যান মানে হচ্ছে ও দয়ালু লোক নয়, তার মানে দয়ালু লোক। তখন আমরা তাই করব, হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ এ কাইন্ড ম্যান। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান। একজন অদয়ালু লোক ছিলেন না। তার মানে তিনি কি ছিলেন? তিনি একজন দয়ালু লোক ছিলেন। সেটাই আমরা লিখবো, হাবোধক করলে সেটাই হয়। হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ এ কাইন্ড ম্যান। তারপরে হচ্ছে দেয়ার আর নট মেনি হু আর অপটিমিস্টিক। খুব কমই আছে। নট মেনি, বেশি নাই। বেশি নাই, কি বেশি নাই? আশাবাদী। অপটিমিস্ট মানে যারা পজিটিভ মাইন্ডের, হাবোধক চিন্তা করে, তারা হচ্ছে অপটিমিস্ট। তাহলে দেয়ার আর নট মেনি হু আর অপটিমিস্ট। যে হাবোধক চিন্তা করে বা পজিটিভ চিন্তা করে এমন লোক বেশি নাই, তার মানে কম আছে। দেয়ার আর এ ফিউ হু আর অপটিমিস্টিক। বুঝতে সহজ, আশা করি বুঝতে পারছো। তা ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা আরো অ্যাটেন্টিভ হও। এটা বুঝো, অত্যন্ত সহজ আছে। প্রত্যেকটা চেঞ্জিং সেন্টেন্সই সহজ। আশা করি একটু তোমরা যদি সময় ব্যয় করো। এই যে একটা কথা মনে পড়ে গেল, যে আসলে মহাজ্ঞানী কেউই না। যদি টমাস আলভা এডিসন মহাজ্ঞানী হতো, তাহলে তার বৈদ্যুতিক বাল্ব সে একবারেই আবিষ্কার করতে পারতো। তার 1000 বার তার ট্রাই করা লাগতো না। তা 1000 বার লাগবে না, 5-7 বার ট্রাই করো, তারপরে দেখবে যে তোমার বৈদ্যুতিক বাতি তুমি আবিষ্কার করে ফেলেছো। এই জন্য বি অ্যাটেন্টিভ। দেয়ার আর নট মেনি হু আর অপটিমিস্টিক। অপটিমিস্টিক, আশাবাদী লোক বেশি নাই, তার মানে দেয়ার আর এ ফিউ হু আর অপটিমিস্টিক। তারপরে 17 নম্বর আমরা দেখি, উই ক্যানট বাট গো উইথ দিস প্রবলেম। এই সমস্যা ছাড়া আমরা চলতে পারবো না। এই সমস্যা বাদ দিয়ে আমরা চলতে পারি না। তার মানে উই মাস্ট গো উইথ দিস প্রবলেম। আমাদেরকে এই সমস্যা নিয়েই যেতে হবে। সমস্যা নিয়ে চলতে পারবো না মানে কি? সমস্যার ভিতর দিয়েই যেতে হবে। তো সেইটাই আমাদের সেন্টেন্সে আসতেছে, হাবোধক সেন্টেন্সে সেইটাই আসতেছে। উই মাস্ট গো উইথ দিস প্রবলেম। এই সমস্যা নিয়েই আমাদেরকে যেতে হবে। এ লাই নেভার লাইজ হিডেন। এ লাই নেভার লাইজ হিডেন। একটা মিথ্যা কখনো লুকানো থাকে না। তার মানে আলোতে আসবেই। তো সেটাই আমরা লিখে দিলাম, এ লাই অলওয়েজ কামস টু লাইট। একটা মিথ্যা আলোতে আসবেই। এ লাই অলওয়েজ কামস টু লাইট। সবসময় আলোতে আসে, কোনো মিথ্যাই গোপন থাকে না। এ লাই নেভার লাইজ হিডেন। মিথ্যা কখনো গোপন থাকে না, তাহলে মিথ্যা আলোতে আসে। তার সোজা কথা হচ্ছে মিথ্যা আলোতে আসে। এ লাই অলওয়েজ কামস টু লাইট। 19 নম্বরে আছে, আই উড নট ওয়েট এনি লঙ্গার। আমি বেশিক্ষণ দেরি করতে পারবো না। তার মানে আই রিফিউজ টু ওয়েট এনি লঙ্গার। আমি দেরি করতে অস্বীকার করলাম। তো পজিটিভ হলো, মানে হাবোধকে সেটা দাঁড়াচ্ছে
আই রিফিউজ টু ওয়েট এনি লঙ্গার, আমি অধিকক্ষণ দেরি করার জন্য অস্বীকার করলাম। এখানে আছে আমি বেশিক্ষণ দেরি করতে পারবো না, আর ওর কাছে আমি বেশিক্ষণ দেরি করতে অস্বীকার করলাম। মূল যে অর্থ একই আছে, কিন্তু সেন্টেন্স নাত থেকে হা হয়ে গেছে। 20 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, নো স্টুডেন্ট শুড বি ইনঅ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। তার মানে ইনঅ্যাটেন্টিভ, নো স্টুডেন্ট, কোনো স্টুডেন্ট ইনঅ্যাটেন্টিভ হবে না, তার মানে সব স্টুডেন্টের অ্যাটেন্টিভ হতে হবে। তাহলে এভরি স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, এভরি স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। বলছে যে কোনো স্টুডেন্ট অমনোযোগী হবে না, কথার অর্থ হচ্ছে সব স্টুডেন্টই মনোযোগী হবে। এর বাংলা অর্থ কি? নো স্টুডেন্ট শুড বি ইনঅ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, কোনো স্টুডেন্টই, একজন স্টুডেন্টও অমনোযোগী হবে না, তার মানে হচ্ছে সবাই মনোযোগী হবে। তাহলে এভরি স্টুডেন্ট শুড বি, হওয়া উচিত, অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। কোনো স্টুডেন্টেরই ক্লাসে অমনোযোগী হওয়া উচিত নয়, সেইটাই আমরা অ্যাফার্মেটিভে করলাম, এভরি স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, সমস্ত স্টুডেন্ট ক্লাসে মনোযোগী হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছোট ক্লাসটা এটাই ছিল আজকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তোমরা কমেন্টে জানাও যে আরো কিভাবে তোমাদের কোনো পরিবর্তন চেঞ্জ করবো কিনা, সেটা তোমরা আমাকে মতামত জানাও। খুব তাড়াতাড়ি আসছি আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আর হ্যাঁ, সবচেয়ে আর একটা ইম্পর্টেন্ট বিষয়, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কাইন্ডলি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকন বাজিয়ে সঙ্গে থাকবে, লাইক শেয়ার দেবে। ধন্যবাদ সবাইকে।